দেখুন, হিয়ারিংয়ে ডাকলো যেটা হচ্ছে, আমি প্রথমে যেটা আমি দেখেছিলাম, আমার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, অথচ 2000 সালে আমি তৃণমূল কংগ্রেসের 11 নম্বর ওয়ার্ডে প্রার্থী ছিলাম। তারপরে সমস্ত ডকুমেন্টসগুলো আমি যা যা নথি আমি সমস্ত কিছু জমা দিয়েছি। জমা দেওয়ার পর তারপরে দেখেছি যে আমার খসড়া তালিকায় নামটা উঠেছে। খসড়া তালিকার নামটা ওঠার পর আমি সাময়িক এটা স্বস্তি পেয়েছিলাম, কিন্তু তারপর আমি আবার দেখলাম যে গত 2 দিন আগে আমাকে হিয়ারিংয়ের একটা বিএলও চিঠি দিয়ে গেছে। তা আজকে গেলাম, আমি খুব এইভাবে হ্যারাসমেন্ট খুব ভাবা যাচ্ছে না যে এইরকমভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো যাই হোক, আজকে হিয়ারিংয়ে গেলাম। হিয়ারিংয়ে আমার সমস্ত যা যা ছিল, পাসপোর্ট যা ছিল, টোটাল ডকুমেন্টস আবার দেখালাম, তারা দেখলো। আমি বারবার জিজ্ঞেস করলাম, আপনাদের গাফিলতির জন্য কেন আমাকে এইভাবে বারবার দৌড়াদৌড়ি করতে হবে, বিভিন্ন কাজ ফেলে যেতে? আমাদের পার্টির কাজ চলছে, নিজের কাজ আছে, কেন আপনারা এইভাবে করছেন, এইভাবে ইসের জন্য? আমি বললাম এইগুলো ঠিক না, এইগুলো আমি যথেষ্টভাবে বলেছি। তা বললো না, এটা তারা বলছে এটা খুব ভুল হয়েছে, অন্যায় হয়েছে, যার জন্য মনে কিছু করবেন না, আপনার যা যা ডকুমেন্টস আছে সমস্ত কিছুতে আমরা এটা নামটা এবার উঠে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আমি বললাম চিন্তাতে তো এইভাবে ফেলে দিচ্ছে না, আজকে তো আমার আসতে হতো না এখানে, কেন আসতে হলো? রামানন্দ স্কুলে আপনারা কেন হিয়ারিংয়ে আমাকে ডাকবেন? আমার সমস্ত কিছু তো, আমি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, স্কুলে পড়েছি, মাধ্যমিক পাস করেছি, সব কিছু করার পরও আমার বাবা সরকারি দপ্তরে চাকরি করতো, তারপরেও যদি এরম হয়, আপনাদের এরম ভুল হবে কেন এই জিনিসগুলো? তা আমি বলছি এটা মানুষকে শুধু হ্যারাসমেন্ট না, একটা চক্রান্ত চলছে, ভীতি প্রদর্শন চলছে। এইভাবে মানুষের মন জয় করতে পারবে না। আর নির্বাচন কমিশন হচ্ছে একটা বিজেপির দালাল, ও বিজেপির দালালি ছাড়া আর অন্য কিছু করছে না। কতক্ষণ লাগলো আজকে হিয়ারিংয়ে গিয়ে? আমার মোটামুটি 10 থেকে 15 মিনিট লেগেছে। কিন্তু অনেক মানুষ তো, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, সবাই হাঁ করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছেন হিয়ারিংয়ের জন্য, দূর দূরান্ত থেকে আসছেন, হেনস্থার পর হেনস্থা হচ্ছে। আপনি কাউন্সিলর হিসেবে হেনস্থার শিকার হবেন, সাধারণ মানুষ তো তাহলে আরোই ভয় পাচ্ছে। আমি তো সেটাই আমি বললাম, যদি আমার মতো মানুষ, দুবারের কাউন্সিলর আমি, তারপরেও যদি এরম অবস্থা হয়, সাধারণ মানুষের অবস্থা কি হবে? সাধারণ মানুষ ভুগছে। তবে আমরা পরিষ্কার বলছি যে যাদের যে এখানে সমস্ত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও যাদের ভোটার লিস্টে নাম নেই বা বাদ দিয়ে দিচ্ছে, আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো, এবং একটা নামও আমরা কিন্তু বাদ দিতে দেবো না। যারা জেনুইন ভোটার তাদের ভোট রাখতেই হবে। পরিষেবা কেমন ছিল? পরিষেবা ওখানে যেরকম থাকে সিস্টেম অনুযায়ী ওখানটা ছিল, প্রচণ্ড লাইন ছিল। আমি একজনকে বলে রেখেছিলাম, আমি কিন্তু ওই বেলাইনে আমি ঢুকিনি, আমি লাইন দিয়েই ঢুকেছি। একজনকে রেখেছিলাম, লাইনটা ঠিক সে রেখে দিয়েছিল আমার জন্য, নিজে লাইনে দাঁড়িয়ে, সেই লাইনটা আমি দাঁড়িয়ে আমি লাইনের মাধ্যমে আমি গেছি। কি মনে হচ্ছে এবার, কি একটু স্বস্তি মিলছে? একটু একটু মিলছে না। এদের তো কখন কি এই তো আমি তো খসড়া তালিকায় বেরিয়েছিল, আমি তো সাময়িক স্বস্তি পেয়েছিলাম, যে আনন্দ পেয়েছিলাম ভীষণভাবে, কিন্তু তারপরে যতক্ষণ না নাম উঠছে আমি আতঙ্কের মধ্যেই রয়েছি।